বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জাতিসংঘের রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অনুষ্ঠিত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন নতুন করে বিশ্ব দৃষ্টি আকর্ষণ করেছে। বহুল আলোচিত এই বৈঠকে অংশ নেওয়া দেশগুলো সংকট সমাধানে সমন্বিত, কার্যকর ও সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সম্মেলনে আলোচকরা মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি, আশ্রয় নেওয়া শরণার্থীদের দুরবস্থা এবং আন্তর্জাতিক সহায়তার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ রাষ্ট্রীয় বৈষম্য, নাগরিকত্ব থেকে বঞ্চনা ও দীর্ঘমেয়াদী দমন নীতির সমাধান ছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব নয় বলে মত দেন অনেকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষে তার চিফ অব ক্যাবিনেট কোর্টনে রেট্রি উদ্বোধনী বক্তব্যে বলেন, রোহিঙ্গা সংকট কোনো এক দেশের একক সমস্যা নয়, এটি বৈশ্বিক মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে ১ মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার খরচ বহন করতে গিয়ে বাংলাদেশ সরকার কঠিন চাপে রয়েছে। আন্তর্জাতিক সহায়তা গত ১ বছরে উল্লেখযোগ্য হারে কমে গেছে। বাংলাদেশ সরকার বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করে দিচ্ছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন ছাড়া দীর্ঘমেয়াদী কোনো সমাধান সম্ভব নয়। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলও একই অবস্থানে পুনর্ব্যক্ত করেছে। ভারত ও চীন মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় আলোচনার উপর জোর দিলেও পশ্চিমা বিশ্ব এবং ওআইসি সদস্য রাষ্ট্রগুলো মিয়ানমার সরকারের উপর চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। সম্মেলনে বক্তারা সতর্ক করে বলেন, আশ্রয় শিবিরে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়, তরুণ রোহিঙ্গাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। একই সাথে মানব পাচার, চোরাচালান ও মাদক ব্যবসায়ী রোহিঙ্গা শিবিরকে ব্যবহার করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল ও নাজুক করে তুলেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো রোহিঙ্গা সংকটকে মানবাধিকারের প্রশ্ন হিসেবে দেখলেও চলমান বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক মন্দার কারণে তাদের আর্থিক সহায়তা কমেছে। ফলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইউনিসেফকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রকল্প বন্ধ বা সীমিত করতে হয়েছে। এদিকে সৌদি আরব, কাতার, তুরস্ক সহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আরও অর্থায়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে আলোচনার সারসংক্ষেপ ৩টি বিষয় গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে, প্রথমে মানবাধিকারের নিশ্চয়তা, ২ নম্বর রয়েছে নিরাপদ প্রত্যাবাসন এবং ৩ নম্বর রয়েছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। বিশ্লেষকরা মনে করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের এই সম্মেলন বাংলাদেশের কূটনীতির জন্য এক ধরনের সুযোগ সৃষ্টি করেছে। বিশ্বমঞ্চে আবার আলোচনা কেন্দ্রে এসেছে রোহিঙ্গা ইস্যু, যা সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য বৈশ্বিক সংকটের আড়ালে কিছুটা চাপ পড়ে গিয়েছিল। তবে টেকসই সমাধান নির্ভর করছে মূলত মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা এবং বড় শক্তিগুলোর সক্রিয় ভূমিকার উপর। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একদিকে শরণার্থীদের মানবিক চাহিদা পূরণ করা, অন্যদিকে আভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক অস্বীকার করা হলেও বাস্তব ফল নির্ভর করবে রাজনৈতিক চাপ, আর্থিক সহায়তার বাস্তবায়নের উপর। বাংলাদেশের জন্য এটি একদিকে স্বস্তি, অন্যদিকে আরও কঠিন কূটনৈতিক পরীক্ষার সূচনা। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম তার শিরোনাম ছিল জাতিসংঘে
রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে। আমি রোহিঙ্গা সমস্যা নিয়ে এর আগেও আমি দু একটা ভিডিও করেছি, আবার ভিডিও করতে হলো। জাতিসংঘের যে ৮০তম অধিবেশন চলছিল, এখানে এই অন্যান্য বিষয়ের সাথে বাংলাদেশ সরকার জাতিসংঘের রোহিঙ্গা সমস্যা নিয়েও সেখানে আলোচনা করেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘে আলোচনায় সূত্রপাত করেছেন। এখন এই রোহিঙ্গা সমস্যা তো বছরের পর বছর ধরে যে রয়েছে বাংলাদেশের উপর। এই ১০-১২ লাখ রোহিঙ্গার তাদের ভরণ পোষণ, আশ্রয় সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য এই রোহিঙ্গা সমস্যা একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাকে সমাধান করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া এই বিষয়কে কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। তো আজকে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।